একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে, খুনা রাহা জানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي قدر الأمور وقضاها وحرم الأباطيل وما ضاهاها، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تحفظ الأبدان مما يغشاها، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير البرية وأزكاها، صلى الله تعالى عليه وعلى آله وصحبه صفوة الخلائق وأسماها، والتابعين ومن تبعهم بإحسان البالغين أعلى المقامات ومنتهاها. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال قد أوتيت سؤلك يا موسى، ولقد مننا عليك مرة أخرى إذ أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له، وألقيت عليك محبة مني ولتصنع على عيني إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله، فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن، وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا، فلبثت سنين في أهل مدين ثم جئت على قدري يا موسى। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার প্রার্থনা তোমাকে দেয়া হলো। আর এর আগে আরও একবার তোমার প্রতি অনুগ্রহ আমি করেছিলাম, যখন তোমার মায়ের প্রতি যা ওয়াহি করার তা আমি ওয়াহি করেছিলাম। তোমার মাকে আমি বলেছিলাম যে তাকে, অর্থাৎ মুসাকে সিন্ধুকে রেখে তাকে দরিয়ার পানিতে ফেলে দাও। দরিয়ার পানি তাকে তীরে নিক্ষেপ করবে, ফলে আমার শত্রু এবং তার শত্রু অর্থাৎ ফিরআউন তাকে তুলে নিয়ে যাবে। আর আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি একটা মহব্বত ঢেলে দিয়েছিলাম, আর আমার চোখের সামনে তোমার লালন পালনের ব্যবস্থা করেছিলাম। যখন তোমার বোন হেঁটে যাচ্ছিল, ফিরআউনের প্রাসাদে গিয়ে বলল, আমি কি তোমাদেরকে এমন একজনের খবর দিব যে তার অর্থাৎ মুসার দেখাশোনা এবং তত্ত্বাবধানের দায়িত্ব নিবে। অতঃপর হে মুসা, আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম, যাতে করে তোমার মায়ের চক্ষু ঠান্ডা হয় আর তিনি দুঃখ না করেন। আর তুমি এক মানুষকে হত্যা করেছিলে, তারপর বিপদ থেকে আমি তোমাকে বাঁচিয়েছি। আরও অনেক পরীক্ষা আমি তোমাকে করেছিলাম। তারপর মাদিয়ানবাসীর নিকট বেশ কয়েক বছর তুমি অতিবাহিত করেছ। তারপর নির্দিষ্ট সময় তুমি আমার সামনে উপস্থিত হয়েছ, হে মুসা। ফরিজ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরা তাহা থেকে 5টি আয়াত 36 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করে এর সরল সহজ বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 5টি আয়াতের আলোকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে তাঁর নিয়ামতসমূহের কথা স্মরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার আপনার উপর অনেক নিয়ামত দান করেছেন, যেগুলো আমরা অনেক সময় ভুলে যাই। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে অনেক সময় আমাদের প্রতি কৃত
কৃত যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতসমূহ, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দেন। এই সকল বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ানে প্রায় 10 বছর কাটিয়ে তিনি মিশরের উদ্দেশ্যে বের হলেন, তুর পাহাড়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আহ্বান করলেন এবং মূসা আলাইহিস সালামকে ফিরআউনের নিকট আল্লাহ তাআলা নবী করে পাঠালেন। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ফিরআউনের মতো এত বড় জালিম, তার সামনে আমি গিয়ে উপস্থিত হব কি করে? তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট কয়েকটি দোয়া করলেন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আপনি আমার সিনা উন্মুক্ত করে দেন। ওয়ায়াসসির লি আমরি, আমার বিষয় আপনি সহজ করুন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে, আপনি আমার মুখের জড়তা দূর করুন। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, আপনি আমার পরিবারের মধ্য থেকে আমার একজন সহযোগী বানিয়ে দেন, অর্থাৎ আমার ভাই হারুনকে। কয়েকটা দোয়া তিনি আল্লাহর নিকট করলেন। আল্লাহ তাআলা জবাবে আলোচ্যতে বলেন, ক্বালা ক্বাদ উতিতা সু'লাকা ইয়া মূসা, হে মূসা তোমার প্রত্যেকটি দোয়া আমি কবুল করে নিলাম। ক্বালা সানাশুদ্দু আদুদাকা বিআখিকা ওয়া নাজআলু লাকুমা সুলতানান ফালা ইয়াসিলুনা ইলাইকুমা বিআয়াতিনা আনতুমা ওয়া মান ইত্তাবা'কুমাল গালিবুন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, বললেন, হে মূসা তোমার ভাই হারুনকে নবী বানিয়ে আমি তোমার বাহুকে শক্ত করব এবং তোমাকে বিভিন্ন ধরনের আয়াত, দলিল, প্রমাণ, কিতাব দিয়ে আমি তোমাকে শক্তিশালী করব। তুমি চিন্তা করো না, তুমি ফিরআউনের নিকট নবী হয়ে যাচ্ছ, তোমাকে সাহায্য সহযোগিতা আমি আল্লাহ তাআলা করব। মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট যখন দোয়া করলেন রব্বি ইশরাহ লি সাদরি বলে কয়েকটি দোয়া, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ক্বালা ক্বাদ উতিতা সু'লাকা ইয়া মূসা, হে মূসা তোমার সব দোয়া আমি কবুল করে নিয়েছি। এখান থেকে আমরা যেটা শিখলাম, আমরা অনেক সময় আল্লাহর নিকট দোয়া করতে দেরি করে ফেলি, অথচ দোয়াটি করতে আমাদের দেরি হয়, আল্লাহ তাআলার নিকট মঞ্জুর হতে, কবুল হতে, গ্রহণ হতে দেরি হয় না। মূসা আলাইহিস সালাম বিভিন্ন সময় আল্লাহর নিকট বিভিন্ন দোয়া করেছিলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আমি মূসা আলাইহিস সালামের দোয়াগুলো কিভাবে কবুল করেছি বান্দারা শোনো। যখন ফিরআউন বনু ইসরাইলের উপর জুলুম অত্যাচার চালাচ্ছিল, মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন। وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم। আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ আপনি ফিরআউন এবং তার দলবলকে অনেক শক্তি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এগুলোর কারণে তারা আমাদের উপর জুলুম অত্যাচার চালাচ্ছে। হে আল্লাহ আপনি ফিরআউনকে ধ্বংস করুন, যাতে করে সে আর জুলুম অত্যাচার চালাতে না পারে। আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন আমি শুনিয়ে দিলাম, ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা, হে মূসা ও হারুন আপনারা আমার নিকট দোয়া করেছেন, আপনাদের দাওয়াত, আপনাদের দোয়া আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম আল্লাহর আরেকজন নবী, তিনি তার কওমকে আল্লাহর দিকে আহ্বান করছেন, কিন্তু তারা তাকে পাথর মারলো, পাগল বলল, মস্কারি করলো। নূহ আলাইহিস সালাম আল্লাহর নিকট মজলুম হয়ে দোয়া করলেন, ওয়ালাকাদ নাদানা নূহুন ফালানি'মাল মুজিবুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নূহ আলাইহিস সালাম আমার নিকট প্রার্থনা করলেন, দোয়া করলেন, আমি আল্লাহ তাআলা কত উত্তম দোয়া কবুলকারী। সুবহানাল্লাহ। বদর প্রান্তে মাত্র 313 জন সাহাবী এসে উপস্থিত হলেন, সাথে তেমন অস্ত্র নেই, জনবল নেই, অর্থবল নেই। মুখোমুখি হলেন আবু জাহেলের বিশাল বাহিনী, হাজারের অধিক তাদের সংখ্যা, অস্ত্র রয়েছে, শক্তি রয়েছে, জনবল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ান আজমাইন তারা আল্লাহর নিকট দোয়া করলেন। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের দোয়া কবুল করলাম
إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين সেই সময় স্মরণ করো বদর প্রান্তে যখন তোমরা দোয়া করছিলে, হে আল্লাহ আমরা বদর প্রান্তে এসেছি দিন বিজয় করার জন্য, আপনি আমাদেরকে সাহায্য করুন। সেই সময় স্মরণ করো যখন তোমরা দোয়া করছিলে আমি 1000 ফেরেশতা পালাক্রমে তোমাদের সাহায্যের জন্য পাঠিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, হে মূসা তুমি আমার নিকট দোয়া করেছো, হে আল্লাহ আমার সিনাকে উন্মুক্ত করো, আমার জবানের জড়তা দূর করো। কাদ উতিতা সু'লাকা ইয়া মূসা, হে মূসা তোমার দোয়া আমি কবুল করে নিলাম। দোয়া কবুল করে নেওয়া এটা আল্লাহর অনেক বড় একটি দয়া, আল্লাহর অনেক বড় একটি অনুগ্রহ। শুধু এই একটা অনুগ্রহ হে মূসা তোমার প্রতি আমি করেছি তা নয়, আমি তোমার প্রতি এর আগে অনেক দয়া করেছি। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, এর আগে হে মূসা তোমার প্রতি আমি আরও অনেক দয়া করেছি, অনুগ্রহ করেছি। মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা কি কি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, কোরআনের মধ্যে বেশ কয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যাতে করে আমরা কোরআন অধ্যয়ন করে এগুলো আমরা আমাদের জীবনের সাথে মিলাবো। আমার প্রতি আমার অতীত জীবনে আল্লাহ তাআলা কত দয়া করেছেন। মূসা আলাইহিস সালামের জমানায় সবচেয়ে বড় প্রভাবশালী স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল ফিরআউন। সেই ফিরআউনের পতন মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলের চোখের সামনে হয়েছে। এটি আল্লাহর কত বড় দয়া। মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে স্মরণ করে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের প্রতি আমি দয়া করেছি। ওয়ানাজ্জাইনাহুমা ওয়া কওমাহুমা মিনাল কারবিল আযীম, ফিরআউনের কঠিন জুলুম অত্যাচার থেকে আমি মূসা এবং হারুন বনী ইসরাঈল এই মজলুম দলকে আমি ফিরআউনের জুলুম থেকে নাজাত দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ানাজ্জাইনাহুমা, আমি তাদের দুইজনকে মূসা ও হারুনকে নাজাত দিয়েছি। ওয়া কওমাহুমা, এবং তাদের কওমকে মিনাল কারবিল আযীম, ফিরআউনের কঠিন বিপদ থেকে। ফিরআউন তাদেরকে গুম করত, হত্যা করত, জুলুম করত, অত্যাচার নিষ্পেষণ চালাতো। সেই ফিরআউন, সেই ফ্যাসিস্ট, সেই স্বৈর শাসন থেকে আমি মূসা এবং হারুন এবং তাদের দলকে আমি বাঁচিয়ে দিয়েছি। এই দয়ার কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যাতে করে আমরাও চিন্তা করি আমাদেরকেও আল্লাহ তাআলা এই যুগের ফিরআউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন। ওয়ানাসারনাহুম ফাকানুহুমুল গালিবিন, আল্লাহ তাআলা বলেন মূসা হারুন আলাইহিস সালাম এবং তাদের দলকে আমি সাহায্য করেছিলাম, ফলে তারা বিজয়ী হয়েছিল। ওয়াআতাইনাহুমাল কিতাবাল মুস্তাবিন, এবং আমি তাদেরকে সুস্পষ্ট একটি কিতাব দিয়েছিলাম, সংবিধান দিয়েছিলাম। ওয়াহাদাইনাহুমাস সিরাতাল মুস্তাকিম, এবং আমি তাদেরকে সহজ সরল সঠিক পথ প্রদর্শন করেছিলাম। ওয়াতারাকনা আলাইহিমা ফিল আখিরিন, এবং মূসা ও হারুন পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমি তাদের আদর্শকে পৃথিবীতে কায়েম এবং প্রতিষ্ঠিত করে দিলাম। সুবহানাল্লাহ। এটা আল্লাহর অনেক বড় দয়া, যে যারা সত্যের পক্ষে থাকে তাদের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, তাদের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য বাতিলপন্থীরা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়, গুম করে, হামলা করে, মামলা করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফিরআউন এই সকল অত্যাচার নিপীড়ন করে কিছু করতে পারে নাই। ওয়াতারাকনা আলাইহিমা ফিল আখিরিন, ফিরআউন পানিতে ডুবে মারা গেল, আর মূসা হারুন আলাইহিস সালাম তারা পৃথিবী থেকে চলে গেলেও তাদের আদর্শকে, তাদের দ্বীনকে, তাদের আনিত জীবন বিধানকে পরবর্তীদের পর্যন্ত আমি এটাকে কায়েম রেখেছি, আমি এটাকে দায়েম রেখেছি, আমি এটাকে স্থায়ী করেছি, আমি এটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব সালামুন আলা মূসা ওয়া হারুন, মূসা এবং হারুন তাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তারা অনেক মেহনত করেছে আমার দ্বীনের জন্য। এভাবেই যারা নেক কাজ করে, যারা মেহনত করে দ্বীনের জন্য, যারা ত্যাগ করে, আমি তাদেরকে পুরস্কৃত করি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহুমা মিন ইবাদিনাল মুমিনিন, কারণ মূসা এবং হারুন আলাইহিস সালাম তারা আমার ইমানদার বান্দা ছিল, তাদেরকে আমি পুরস্কৃত করেছি, তাদেরকে আমি বিজয় দান করেছি। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের প্রতি অনেক বড় একটি দয়া। এই দয়াগুলোর কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেন। আলোচ্যতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের প্রতি অতীত জীবনে কি দয়া করেছেন বিস্তারিত উল্লেখ করছেন। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা,
ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন, হে মূসা, আমি শুধু তোমার দোয়া কবুল করেছি তা নয়, দোয়া কবুল হওয়ার সুসংবাদের সাথে সাথে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে অধিক সান্ত্বনা দেওয়ার জন্য, যে তুমি ফিরআউনের নিকট যাচ্ছ, ভয় পাইও না, বরং হে মূসা, মূসা আলাইহিস সালামকে অধিক সান্ত্বনা উৎসাহ দেওয়ার জন্য আলোচ্যায়তে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সেসব নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছেন যেগুলো জন্মের শুরু থেকে, জন্মের প্রারম্ভ থেকে এই যাবৎ আল্লাহর পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা করেছিলেন। একের পর এক পরীক্ষা, উপর্যুপরি পরীক্ষা এবং প্রাণনাশের আশঙ্কার মধ্যে আল্লাহ তাআলা বিস্ময়কর পন্থায় মূসা আলাইহিস সালামের জীবনকে বারবার বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। হে মূসা, স্মরণ করো যখন যা ওহী করার তা আমি তোমার মায়ের প্রতি ওহী করেছিলাম। এখানে ওহী দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইলহাম, কারণ মূসা আলাইহিস সালামের মা তো নবী ছিলেন না, তিনি একজন মহিলা। ইলহাম অর্থাৎ তার অন্তরে আল্লাহ তাআলা কথাটি ঢেলে দিয়েছেন এবং তিনি নিশ্চিত হয়েছেন যে কথাটি আল্লাহর পক্ষ থেকে। আবার কোনো কোনো তাফসিরে এসেছে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে মূসা আলাইহিস সালামের মাকে বলে দিয়েছেন। আবার কোনো কোনো তাফসিরে এসেছে ফিরিশতার মাধ্যমে আল্লাহ তাআলা কথাটি পৌঁছে দিয়েছেন, কারণ ফিরিশতার মাধ্যমে কাউকে কোনো একটি কথা বলে দিলে তিনি নবী হন না। নবী হওয়ার জন্য ওহী আসা শর্ত, কিন্তু ফেরেশতা আসলেই আবার এই ব্যক্তি নবী হয়ে যান না। যেমন মারিয়াম আলাইহিস সালামের নিকট জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন ঈসা আলাইহিস সালামের সুখবর দেওয়ার জন্য, তিনি নবী হয়ে যাননি। আবার ফেরেশতারা সরাসরি জিবরিল আলাইহিস সালামকে দেখেছিলেন, সরাসরি তিনি এসেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম, ঈমান, ইহসান লম্বা একটি হাদিস সেগুলো প্রশ্ন করেছেন, সাহাবায়ে কেরাম নবী হননি। তো ফেরেশতার মাধ্যমে হতে পারে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাকে এই কথাটি জানিয়ে দিয়েছেন। সে কথাটি কি? আনিকযিফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিস-সাহিল। হে মূসার মা, আপনার এই যে সন্তান হয়েছে, এই সন্তানকে আপনি এক সিন্দুকে রাখেন, বক্সে রাখেন, তারপর এই বক্সটি আপনি সমুদ্রে, দরিয়াতে ফেলে দেন। দরিয়া, সমুদ্রের পানি বা নদীর পানি এই বক্সটি, এই সিন্দুককে নিয়ে যাবে, নিক্ষেপ করবে তীরে। অর্থাৎ ফিরআউন তার বাহিনীকে বনী ইসরাইলের নবজাতক শিশুদেরকে হত্যা করার আদেশ করেছিল। তাকে বলা হয়েছিল যে এই বনী ইসরাইলে এক সন্তান হবে, যে সন্তানের হাতে তোমার পতন হবে। ওই সন্তানকে ঠেকানোর জন্য সে মূসা আলাইহিস সালামের আগমনকে নিষেধ করতে চাইল, যে মূসার পুরো দলটা আমি নিষেধ করে দিলাম, মূসা দুনিয়াতে যাতে করে না আসে। এখন বনী ইসরাইলকে তারা দাস হিসাবে ব্যবহার করত। এখন দেখা গেল হত্যা করতে করতে ভবিষ্যতে আমরা আমাদের কাজে সেবক হিসাবে, দাস হিসাবে আমরা কাদেরকে কাজে লাগাবো। গোপন সূত্রে গোয়েন্দা বাহিনী তার নিকট রিপোর্ট দিল যে তুমি যেভাবে হে ফিরআউন বনী ইসরাইলের সন্তানদেরকে মেরে ফেলছো, ভবিষ্যতে আমাদের সেবা কারা করবে? এজন্য এক কাজ করো, 1 বছর হত্যা করো, আর 1 বছর সন্তানদেরকে রেখে দেওয়া হোক। যে বছর রেখে দেওয়ার রেওয়াজ হলো, ওই বছর হারুন আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। এজন্য হারুন আলাইহিস সালামের পৃথিবীতে আসা নিয়ে তেমন একটা সমস্যা দেখা দেয়নি। পরের বছর, যে বছর হত্যা করার নির্দেশ আসলো, ওই বছর মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। মূসা আলাইহিস সালামের মা খুব চিন্তিত হলেন। মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, স্বৈরাচারের বাহিনীর কবল থেকে রক্ষা করার জন্য মূসা আলাইহিস সালামের মায়ের প্রতি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বলে দিলেন, এই মূসাকে, হে মূসার মা, তুমি সিন্ধুকে রেখে দরিয়ায় ভাসিয়ে দাও, তার ধ্বংসের আশঙ্কা করো না, আমি তাকে হেফাজতে রাখবো এবং শেষে তোমার কাছে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ। আল্লাহ তাআলা বলেন, উম্মে মূসার প্রতি আমি প্রত্যাদেশ করলাম, আমি ওহী করলাম, ইলহাম করলাম, হে উম্মে মূসা, তুমি নিশ্চিন্তভাবে তুমি তাকে দুধ পান করাও। বেশি ভয় যদি হয়, ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি, বেশি ভয় হলে এই মূসাকে তুমি সমুদ্রে ফেলে দাও।
ওয়ালা তাখাফি, চিন্তিত হয় না, বিষণ্ণ হয় না, ওয়ালা তাহজানি, তুমি দুঃখ করো না, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এই মূসাকে অক্ষুণ্ণ অবস্থায় তোমার নিকট ফিরিয়ে দিব। শুধু ফিরিয়ে দিব তা নয়, বরং আমি তাকে ভবিষ্যতে নবী বানাবো। সুবহানাল্লাহ। ফালইউলকিল ইয়াম্মু বিসাহিল, হে উম্মে মূসা, তোমার প্রতি আমার নির্দেশ হচ্ছে তুমি তাকে একটা বক্সে রেখে পানিতে ফেলে দাও। আর সমুদ্রকে আমি নির্দেশ করব, সমুদ্র যেন এই মূসাকে তীরে নিয়ে যায়, যেখানে ফিরআউনের প্রাসাদ, ওই প্রাসাদের পার্শ্বে সমুদ্রের তীরে যেন সমুদ্র তাকে নিক্ষেপ করে। সুবহানাল্লাহ। সমুদ্রে ফেললে সাধারণত মানুষ মারা যায়, ডুবে ধ্বংস হয়, কিন্তু এই সমুদ্রকে আল্লাহ তাআলা চাইলে মানুষকে বাঁচানোর মাধ্যম আল্লাহ তাআলা করে দিতে পারেন। এই সমুদ্রের সাথে মূসা আলাইহিস সালামের কত না কাহিনী রইল। যেরকম মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমুদ্রে না ডুবিয়ে বাঁচিয়েছেন, কওমে মূসাকেও আল্লাহ তাআলা এই সমুদ্রতে 12টি রাস্তা করে আল্লাহ তাআলা বিস্ময়কর পন্থায় আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর, মূসা আলাইহিস সালাম আমি ওহী করলাম সমুদ্রে লাঠি দ্বারা আঘাত করো, সঙ্গে সঙ্গে 12টি রাস্তা হয়ে গেল। কওমে মূসা বেঁচে গেল। ফিরআউন যখন আসলো, যে সমুদ্রটি মূসা আলাইহিস সালামের কওমের জন্য বাঁচার মাধ্যম ছিল, এটাই ফিরআউনের পতনের কারণ হয়ে গেল। সুবহানাল্লাহ। অতএব বান্দা যখন আল্লাহর দ্বীনের কাজের জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা সমুদ্রকে তার বান্দাদের জন্য তার একটি বাহিনী হিসাবে, নিয়ামত হিসাবে ব্যবহার করেন। সুবহানাল্লাহ। সমুদ্র আপনাকে ডুবাতে পারবে না, কারণ এই সমুদ্রের মালিক কে? আল্লাহ। সমুদ্র আপনাকে ডুবাতে পারবে না, আগুন আপনাকে জ্বালাতে পারবে না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, মূসা আলাইহিস সালামকে যেরকম পানি ডুবাতে পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে সেভাবে জ্বলন্ত আগুন জ্বালাতে, কারণ এগুলো সব আল্লাহর বাহিনী। আগুনও আল্লাহর বাহিনী, সমুদ্রের পানিও আল্লাহর বাহিনী, তন্দ্রা আল্লাহর বাহিনী, বৃষ্টি আল্লাহর বাহিনী। বদরের প্রান্তে যখন মুসলমানরা আসলেন, অনেক ক্লান্ত হয়ে মদিনা থেকে প্রায় 100 কিলোমিটার তারা এসেছেন, ক্লান্ত। এখন আবু জাহেলের মোকাবেলা করবেন কি করে? আল্লাহ বলেন, আমি তন্দ্রা নামক বাহিনীকে পাঠালাম মুসলমানদের চোখে। সামান্য তারা তন্দ্রাচ্ছন্ন হলেন, সামান্য ঘুমের কারণে পুরা দিনের ক্লান্তি দূর হয়ে গেল। বৃষ্টি পানি নামক বাহিনীকে আল্লাহ তাআলা পাঠালেন, ফলে মুসলমানদের যে মাটিটি ছিল এটি তাদের জন্য সুবিধাজনক হয়ে গেল, যে ধুলাবালি ছিল এগুলো দূর হয়ে গেল। আর একই বৃষ্টি কাফিরদের জন্য বিপদ এর কারণ হলো, এটি তাদের যে মাটি এটা কাদা হয়ে গেল। এভাবে আল্লাহর বিভিন্ন ধরনের বাহিনী রয়েছে। এই সূর্যটিও আল্লাহর বাহিনী। বুখারী মুসলিমে এসেছে, গাজা নবিয়্যুন মিনাল আম্বিয়া, এক নবী ব্যাখ্যা এসেছে, তিনি হচ্ছেন ইউশা বিন নুন আলাইহিস সালাম। জিহাদে বের হলেন। ফাদানা মিনাল কারিয়াতি সালাতাল আসরি আও কারিবান মিন যালিক, শত্রুর এলাকায় পৌঁছতে পৌঁছতে আসর পরবর্তী সময় হলো, সূর্য যখন ডুবে যাবে। এখন জিহাদ শুরু করলে সূর্য যদি ডুবে যায়, সেই যুগে তো আর রাত্রে লড়াই করা যেত না। এখন কি করা যায়? তিনি সূর্যকে বললেন, হে সূর্য, ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর, আমিও আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম, আমি এসেছি আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। আল্লাহুম্মা হবিসহা আলাইনা, হে আল্লাহ এই সূর্যকে তুমি আটকে রাখো আমাদের মধ্যে ফয়সালা হওয়া পর্যন্ত। ফাহুবিসাত হাত্তা ফাতাহাল্লাহু আলাইহি, আল্লাহর এই বাহিনী, আল্লাহর এই গোলাম সূর্যকে আল্লাহ তাআলা আটকে রাখলেন। মুসলমানদের বিজয় হলো, তারপর সূর্য ডুবে গেল। বুখারী মুসলিমের বিশুদ্ধ বর্ণনা। স্বপ্ন আল্লাহর বাহিনী। ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে বের করে আনার জন্য সেই জামানার বাচ্চাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন। স্বপ্নের ব্যাখ্যা বলার জন্য ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে এই পুরা কাহিনী আল্লাহ তাআলা করিয়ে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করার আল্লাহ ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। জমিন আল্লাহর বাহিনী, আসমান আল্লাহর বাহিনী। নূহ আলাইহিস সালামের জামানায় বিশাল যখন প্লাবন আসলো, আল্লাহ জমিনকে বললেন, পানিকে গিলে ফেলো, হে জমিন তুমি শুকিয়ে যাও। এভাবে যখন আল্লাহ বলেন তখন পানি বের হয়, যখন আল্লাহ বলেন পানি শুকিয়ে যায়। এই গোটা পৃথিবী, আসমান, জমিন সবই আল্লাহর জন্য। বান্দারা যখন দ্বীনের কাজের জন্য এগিয়ে আসে, তখন সূর্য আপনার জন্য, চাঁদ আপনার জন্য, বাতাস আপনার জন্য, বৃষ্টি আপনার জন্য, আগুন আপনার জন্য, দরিয়ার পানি আপনার জন্য, সব ইমানদারদের পক্ষে তখন ভূমিকা পালন করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালামের মায়ের প্রতি এই ইলহাম করলেন, আনিকযি ফীহি ফিত তাবুতি ফাকযি ফীহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিল। মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামকে হত্যার ভয়ে, যাতে করে ফিরআউনের বাহিনী তাকে হত্যা করে না ফেলে,
তিনি তাকে দুধ পানের বয়সে একটি কাঠের কফিনে রেখে সমুদ্রে ভাসিয়ে দিলেন। ওইদিকে ইয়াখুযহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ, যখন কাঠের এই সিন্দুক ঢেউয়ের সাথে ফিরআউনের রাজপ্রাসাদের নিকট পৌঁছল, তখন দেখা গেল তাতে এক নিষ্পাপ শিশু। সুবহানাল্লাহ। ফিরআউন তার স্ত্রী ইচ্ছা অনুসারে রাজবাড়িতে লালন পালনের জন্য মূসা আলাইহিস সালামকে রেখে দিল। ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাম যে সন্দুকে ছিলেন, এটা যখন ফিরআউনের রাজপ্রাসাদে পৌঁছল, তখন তারা তাকে তুলে নিয়ে গেল, যাতে করে এই মূসা আলাইহিস সালাম ভবিষ্যতে তাদের প্রাণের শত্রু হন। বিরোধী দলের নেতৃত্ব কে দিয়েছিলেন? এই মূসা আলাইহিস সালাম দিয়েছিলেন। যখন বনী ইসরাঈলকে নিয়ে তিনি চলে গেলেন এবং ফিরআউন তাকে ফিরিয়ে আনার জন্য সেই সমুদ্রে গেল যেখানে সে ডুবে মারা গেল, ফিরআউন তো জানতো না এই মূসাই হচ্ছে সেই ব্যক্তি যার আগমন ঠেকানোর জন্য সে আইন জারি করেছিল যে বনী ইসরাঈলের শিশুদেরকে হত্যা করো। এই মূসাকে সে তার নিকট নিল, লিয়াকুনা লাহুম আদুওয়া, এই মূসাই ভবিষ্যতে তার আদু, তার দুশমন, তার শত্রু হবে। ও হাজানা, তার দুঃখ, তার পতন এর কারণ হবে। ইন্না ফিরআউনা ওয়া হামান, নিশ্চয় ফিরআউন এবং তার মন্ত্রী হামান, ওয়া জুনুদাহুম, এবং তার পার্টি, তার দল, তার বাহিনী, কানু খাতিঈন, ঈমান না এনে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। আর মূসা আলাইহিস সালামকে তুলে নিয়ে তারা তাদের ভাগ্যে এর দিক দিয়েও তারা ভুল করেছে। তারা তাকে তুলে নেওয়ার কারণে এই মূসা আলাইহিস সালামের হাতেই ভবিষ্যতে তাদের পতন হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, হে মূসা, আমার পক্ষ থেকে তোমার প্রতি একটি মহাব্বত, আদর, একটি ভালোবাসা আমি ঢেলে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ফিরআউন, তার স্ত্রী আসিয়া এবং সর্বসাধারণের অন্তরে, হে মূসা, তোমার প্রতি আমি একটি ভালোবাসা ভরে দিয়েছিলাম। এজন্য যখন তাকে তুলে নেওয়া হলো, ফিরআউনের সন্দেহ হলো, এই মনে হয় সেই বাচ্চা, সেই শিশু, এজন্য তাকে রাখা যাবে না, তাকে হত্যা করতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইমরাতু ফিরআউন আসিয়ার মাধ্যমে কথা বলালেন। وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। আল্লাহ তাআলা বলেন, তখন ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী বলল, লা তাকতুলুহু, তাকে কতল করো না, তাকে কতল করা যাবে না। আসা আন ইয়ানফা'না, এই শিশুটি ভবিষ্যতে আমাদের কাজে আসতে পারে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আমরা তো নিঃসন্তান। ফিরআউন এবং আসিয়ার কি ছিল না? সন্তান ছিল না। প্রয়োজনে আমরা ভবিষ্যতে তাকে আমাদের সন্তান হিসাবে আমরা গ্রহণ করব। ওয়া হুম লা ইয়াশউরুন, আল্লাহ বলেন তারা টের পাচ্ছে না তারা কি সিদ্ধান্ত নিচ্ছে, যে তাদের যার হাতে তাদের পতন হবে তাকেই তারা সন্তান হিসাবে গ্রহণ করতে চাচ্ছে, তাকেই তারা তাদের কাজে লাগাতে চাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তোমার অতীত স্মরণ করো, ওয়ালি তুসনা আলা আইনি, এভাবে স্পেশাল ব্যবস্থাপনার মাধ্যমে হে মূসা আমি তোমার লালন পালনের ব্যবস্থা করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাশক্তি, তার সুরক্ষা, তার হেফাজতের নৈপুণ্য এবং চমৎকারিত্ব দেখুন। যে শিশুটির জন্য ফিরআউন অসংখ্য শিশু সন্তান হত্যা করিয়েছিল যাতে সে জীবিত না থাকে, সেই শিশুকে ফিরআউনের কুলেই আল্লাহ তাআলা লালন পালন করালেন। মা তার নিজ শিশুকে দুধ দান করলেন। এর চেয়ে বড় বিষয় হলো শিশুর শত্রু ফিরআউনের কাছ থেকে দুধ পানের পারিশ্রমিকও আল্লাহ তাআলা আদায় করালেন। আমার আল্লাহ তাআলা কত পবিত্র, কত মহান, তার শক্তি কত প্রবল, সার্বভৌমত্ব, গর্ব, মাহাত্ম্যের অধিকারী হচ্ছেন আমার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। শিশুকে তারা তুলে নিয়ে গেল এবং এই শিশু শুধু কান্না করছে। তাকে বিভিন্ন মহিলাদের দুধ দেয়া হলো, কিন্তু কোনো মহিলার বুকের দুধ সে গ্রহণ করছিল না। ওই দিকে মূসা আলাইহিস সালামের মা, তিনি তো পেরেশান, বেকুল হয়ে তিনি খুব দুশ্চিন্তায় পড়লেন। আমি তো সন্তানকে দরিয়ায় ফেলে দিলাম, না জানি আমার সন্তান কোথায় গেল। কোরআন বলছে, ও আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা, মূসা আলাইহিস সালামের মায়ের মন একবারে বেকুল হয়ে গেল। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আমি আল্লাহ তাআলা যদি তার অন্তরটাকে স্থির না করতাম, তিনি এত পেরেশান হয়েছিলেন, মানুষকে তিনি বলে ফেলতেন যে
যে আমার এক সন্তান হয়েছে, এটা তিনি কাউকে বলেনি, কারণ বলে ফেললে তো ওরা হত্যা করে ফেলবে, কারণ এই বছর ছিল হত্যার বছর। কিন্তু আমি আল্লাহ তাআলা তার অন্তরটা স্থির করে রেখেছিলাম যাতে করে তিনি প্রকাশ না করেন, যাতে করে তিনি ঈমানদার হন। সুবহানাল্লাহ। তিনি তার মেয়ে মূসা আলাইহিস সালামের বোনকে বললেন, মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামের বোনকে বললেন, তুমি একটু যাও দেখো তোমার ভাইয়ের খবর কি। ওয়াকালাত লিউখতিহি কুসসি, মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামের বোনকে বললেন, কুসসি, একটু পিছনে পিছনে যাও। মূসা আলাইহিস সালাম এই বক্সটি কোথায় গিয়েছে, সেন্দুক কোথায় গিয়েছে, একটু খবর গিয়ে দেখো। ফাবাসরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন। ফিরআউনের গোয়েন্দা বাহিনী এত তৎপর, এত শক্তিশালী, আজও কাফির মুশরিক এবং গোটা পৃথিবী যাদের নিয়ন্ত্রণ আমরা মনে করি, আসলে আমাদের ঈমান দুর্বল, তাদের গোয়েন্দা বাহিনী কিছুই না। আমরা বলি যে দেয়াল কথা শুনে ফেলবে, ফেসবুক তাদের হাতে, ইউটিউব তাদের হাতে, মিডিয়া তাদের হাতে, কথা বলা যাবে না। এগুলো আমাদের আসলে ঈমানের দুর্বলতা। আল্লাহর শক্তির সামনে তাদের সব শক্তি মুহূর্তের ভিতরে ভূমিষ্যৎ হয়ে যাবে, ছিন্ন ভিন্ন আল্লাহ করে দিবেন। ফিরআউনের বাহিনী এত শক্তিশালী, কিন্তু তারা জানতো না যে শিশুটিকে তারা গ্রহণ করেছে সেই হচ্ছে তাদের প্রাণের শত্রু। মূসা আলাইহিস সালামের বোন খোঁজখবর নিতে নিতে ফিরআউনের প্রাসাদ পর্যন্ত পৌঁছে গেলেন। সেখানে গিয়ে দেখলেন তারা পেরেশান। মূসা আলাইহিস সালাম কারো দুধ, কোনো মায়ের, কোনো মহিলার বুকের দুধ তিনি গ্রহণ করছেন না। তখন তিনি তাদের নিকট গিয়ে বললেন, وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। তিনি কে বললেন, আমি কি তোমাদেরকে এমন মায়ের কথা, এমন মহিলার খোঁজ খবরকে আমি তোমাদেরকে দিব যে তার লালন পালনের দায়িত্ব নিবে, যার দুধ এই বাচ্চা পান করবে এবং সে তার কল্যাণকামী হবে, খুব যত্ন করবে। আল্লাহ তাআলা বলেন, এই সিস্টেম করে, পরিকল্পনা করে, হে মূসা, আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله। সেই সময় স্মরণ করো যখন তোমার বোন ফিরআউনের প্রাসাদে গেল আর গিয়ে তাদেরকে বলল, আমি কি তোমাদেরকে এমন একজনের সন্ধান দিব যে তার কাফিল হবে। ইয়াকফুলু, আজ আমরা এই শব্দটি অনেক বেশি ব্যবহার করি। ইয়াকফুলু, কাফিল, স্পন্সার। এই বাচ্চার স্পন্সার কে হবে, দায়িত্ব কে নেবে, শুধু দুধ পান করাবে তা নয়, বরং তার কল্যাণকামী হবে, আপন করে নেবে, বুকে নিবে, এমন এক মহিলার খবরকে আমি তোমাদেরকে দিব। তখন তারা বলল, অবশ্যই দিবে। তারা জানতো না যে এই মহিলা হচ্ছে এই শিশুটির মা। ফারাজআনাকা ইলা উম্মিকা কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান। আল্লাহ তাআলা বলেন, এভাবে আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম যাতে করে তোমার মায়ের চক্ষু শীতল হয়, ঠান্ডা হয় এবং তিনি বিষণ্ণ না হন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এভাবে আমি ব্যবস্থা করি। ফাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান ওয়ালিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়া'লামুন। অধিকাংশ মানুষের আসলে ঈমান নাই, বুঝে না আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ সব করতে পারেন। একটু আমরা এগিয়ে আসলে উম্মে মূসার প্রতি যিনি দয়া করেছেন সেই আল্লাহ এখন আছেন না নাই? আছেন। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তোমার অতীত স্মরণ করো, এভাবে তোমার শৈশবকালে আমি তোমাকে বাঁচিয়েছি। তারপর তুমি যখন বড় হলে, যৌবন পদার্পণ করলে, দিনে দুপুরে মানুষ যখন বিশ্রাম নিচ্ছে তুমি এলাকায় প্রবেশ করলে, দুই ব্যক্তি ঝগড়া করছিল, এক ব্যক্তি তোমার দলের আর এক ব্যক্তি তোমার শত্রুপক্ষের। তোমার দলের যে ব্যক্তি সে তোমার নিকট আশ্রয় চাইলো, ফরিয়াদ করলো, সে মজলুম ছিল। তুমি মজলুমের পক্ষ হয়ে ওই জালিম ফিরআউনের দলের ব্যক্তিকে তুমি বারণ করতে গিয়ে, দূরে সরাতে গিয়ে তুমি ঘুষি মারলে, জায়গায় লোকটা মারা গেল। সেই অতীত সময়টা তোমার স্মরণ করো। তুমি কঠিন বিপদে ছিলে, মামলার শিকার হয়েছিলে, মামলার হয়রানিতে তুমি কোথাও আশ্রয় নিতে পারছিলে না, আমি তোমার আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলাম। وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا। তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে, কঠিন বিপদে পড়লে, চিন্তিত হলে, টেনশনে পড়লে, ওয়াফাতান্নাকা ফুতুনা, এভাবে একের পর এক পরীক্ষায় আমি তোমাকে ফেলেছিলাম হে মূসা। এই কথাগুলো বলে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের নিকট পাঠাচ্ছেন। ফিরআউনের নিকট গিয়ে আমি কি বিপদে পড়ে যাই? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মনকে শক্ত করছেন, যেভাবে আমি আল্লাহ তাআলা হে মূসা তোমাকে বিগত সময়ে পরীক্ষা করেছি, সমস্ত পরীক্ষায় সফলভাবে তোমাকে উত্তীর্ণ করিয়েছি, সেভাবে সামনেও
আমি তোমাকে সাহায্য করব, সুতরাং তোমার কোনো চিন্তা নেই। তুমি যেরকম বলেছ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমি তোমার দোয়া কবুল করব। তুমি ফিরআউনের সামনে যাও, তুমি তার মোকাবেলা করবে, তোমার কোনো বিপদ আপদ সামনে তুমি কখনো চিন্তিত হইও না, বিষণ্ণ হইও না। সুবহানাল্লাহ। তুমি এক ব্যক্তিকে হত্যা করার পর মাদিয়ানে চলে গেলে, ফালাবিস্তা সিনিনা ফি আহলি মাদিয়ান, নিজেকে বাঁচাবার জন্য তুমি প্রবাসে চলে গেলে। বিগত 15-16 বছর বাংলাদেশের কত ইমানদার যারা দ্বীনের কথা বলতো, কোরআনের কথা বলতো, শুধু কোরআনের কথা বলার অপরাধে এরকম 10 বছর 15 বছর মাদিয়ানে মুসা আলাইহিস সালাম যেরকম গিয়েছিলেন, এরকম বাংলাদেশ থেকে প্রবাসে গিয়েছিলেন কিনা? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে স্মরণ করে দিচ্ছেন, হে মুসা, আমি ব্যবস্থা করে দিয়েছি। সুম্মা জিতা আলা কদরি ইয়া মুসা, ওই মাদিয়ান থেকে যাতে করে তুমি ফিরআউনের নিকট ফিরে যাও, আমি সেই ব্যবস্থা করে দিয়েছি। এখন তুমি মাদিয়ান থেকে মিশরে ফিরে যাচ্ছ, তুর পাহাড়ে এসেছো, এমন সময় তোমার বয়স 40 বছর হয়ে গিয়েছে। এটাই হচ্ছে সেই সময় যে সময় আমি তোমাকে নবী বানাতে চেয়েছিলাম। ঘটনাক্রমে তোমার মাদিয়ান থেকে 10 বছর শেষ করে তুর পাহাড়ে তুমি এসেছো। আলা কাদারিন, আমার প্ল্যান পরিকল্পনা অনুযায়ী তুর পাহাড়ে এসেছো, 40 বছর হয়েছে, আমি তোমাকে নবী বানাতে চেয়েছি। তুর পাহাড়ে তুমি যখন এসেছো তখন তোমার বয়স 39 ছিল না, 41 ছিল না। ওই প্ল্যান অনুযায়ী নির্দিষ্ট সময়ে তুমি এসে উপস্থিত হয়ে গিয়েছো। চমৎ ভাইরা, অতএব আপনিও চান, আমিও চাই, আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ, কিন্তু হবে সেটা যেটা কে চান? আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই সকল নিয়ামতগুলো স্মরণ করে দিয়ে আমাদেরকে স্মরণ করাচ্ছেন যে আমরাও আমাদের অতীতে কত বিপদে আপতিত ছিলাম, কত সমস্যায় জর্জরিত ছিলাম। অনেকে ঋণগ্রস্ত ছিলেন, অনেকে অভাবগ্রস্ত ছিলেন, অনেকেই মামলার শিকার ছিলেন, অনেকেই দেশছাড়া ছিলেন, অনেকেই সন্তানহারা ছিলেন, অনেকেই স্বাস্থ্যহারা ছিলেন। নানা বিপদে আপতিত হয়ে যখন আমরা টাকা পাই, স্বাস্থ্য পাই, জায়গা জমিন পাই, দোকানঘাট পাই, অনেক সময় আমরা আমাদের রবকে ভুলে যাই। সেজন্য কোরআনের মধ্যে বারবার আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন। মুসা আলাইহিস সালামকে স্মরণ করে দিয়েছেন। তারপর মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটা কোরআনের আয়াত। মূলত মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, আল্লাহ যে সকল নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন, আর কুফরি করলে আল্লাহর শাস্তি হচ্ছে অনেক কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আপনি এক সময় ইয়তীম ছিলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এক সময় আপনি সঠিক পথ জানতেন না, আমি আপনাকে নবী বানিয়ে সঠিক পথ দেখিয়ে দিয়েছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, গরীব ছিলেন, আমি আপনাকে ধনী বানিয়েছি। এখন কী করতে হবে? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নিয়ামত দান করেছেন, অনুগ্রহ দান করেছেন, শুকরিয়া আদায় করুন। অনেক সময় আমাদেরকে বলা হলে আমরা বলি, ভাই বললেন অনেক কষ্টে আছি। একটা কষ্ট হাজার নিয়ামত, কিন্তু হাজার নিয়ামতের কথা স্মরণ হয় না, শুধু এই 1-2টা কষ্টের কথা আমাদের স্মরণ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার শাকিরিন, যাকিরিন, আবিদিন, সাবিরিন বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তার নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। তার শুকরগুজার বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনা রাহা জানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথে গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে।